এখন আমার বাইকের চাকায় 33 PSI আছে, 33.5 অ্যাকচুয়ালি। সো শুরু করতেছি, রেডি, 3, 2, 1। 34, 34.5, 35, 35.5, 36, 36.5, 37। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আজকে আপনাদের মিজু ভাইয়ের হাতে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা এটা ইউজ করি যে কোনো চাকায় হাওয়া দেওয়ার জন্য। যে কোনো চাকায় বলতে এটার রিকোয়ারমেন্ট হচ্ছে কারের চাকায় হাওয়া দিতে পারে সর্বোচ্চ, বাট এটা আমরা আরও ভিন্ন ভিন্নভাবে টেস্ট করব। ট্রাকের চাকায় দিব, বাসের চাকায় দিব, পারে নাকি সেটা দেখবো অ্যান্ড এটার স্পেসিফিকেশন আপনাদেরকে জানাবো। বাট এটার আসলে স্পেশালিটিটা কী? এটার স্পেশালিটিটা হচ্ছে এটা উইদাউট ওয়্যার, মানে নিজস্ব চার্জে আপনি যে কোনো জিনিস হাওয়া দিতে পারবেন। দেখেন, শুধুমাত্র এই ছোট্ট ডিভাইসটা আপনি রাখবেন কাছে, আর কিছু করতে হবে না। আপনি এটা বাইকের সিটের নিচেও রাখতে পারবেন খুব ইজিলি। সো ফার্স্টে আমরা একটা ফুল লোডেড মিনি ট্রাকে ট্রাই করব। সো আমি এখন যেটা করব, ডিভাইসটাকে অন করি। এই যে দেখেন, ডিভাইসটা অন হয়েছে অ্যান্ড ট্রাই করি যে এটাতে হাওয়া আসলে দেওয়া যায় নাকি। এই যে দেখেন, এটাতে এখন হাওয়া আছে হচ্ছে 84.5। কত থাকে মামা? 120 থাকে। তাহলে তো কম আছে তোমার। যেহেতু ট্রাকের বড় চাকা, এটা কতটুকু নিতে পারবে আমি জানি না, বাট ট্রাই করা যায়। সো আমি দিলাম, রেডি, 3, 2, 1। না, এটা নিতে পারতেছে না, অনই হচ্ছে না। মানে 83 যে প্রেশার আছে এর বেশি ও পুশ করতে পারতেছে না, এবং গাড়ি ফুল লোড অবস্থায় আছে, এই কারণে ও টোটালি প্রেশার নিতে পারলো না। সো আপনারা দেখলেন আমরা ট্রাকের চাকায় বেশ ভালোভাবে ট্রাই করলাম, বাট এই ছোট্ট ডিভাইসটা আসলে পারে নাই। আর একটা জিনিস আপনাদেরকে ওই সময় দেখানো হয় না, এই যে মাঝখানের বাটন ক্লিক করলে যে অন হচ্ছিল না, এটা দেখেন, এই যে বাটন ক্লিক করার সাথে সাথে অন হয় এবং এখান দিয়ে হাওয়া আসে। এই যে দেখেন, এই যে দেখছেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন, বাট এটা ওই সময় আমি অন করছিলাম, অন হয় নাই, মানে এটা প্রেশারটা নিতে পারে নাই। বাট একটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করছেন, এটা কত পিএসআই ওই ট্রাকের চাকাটাতে আছে, মানে 84 না 85 ছিল, সেইটা এখানে শো করতেছিল। হাওয়া না দিতে পারলেও আপনার কতটুকু আছে ওইটা কিন্তু দেখা যাচ্ছিল। সো এটা একটা ভালো ব্যাপার। এখন আসেন, এটা একটা ফুল লোড ট্রাক ছিল, একটা মোটামুটি বড় ধরনের বাস, বাট একটা খালি বাসে আমরা ট্রাই করব এটা পারে নাকি। যদিও পারবে না, তারপরেও আমি এক্সাইটেড, যদি পারে কোনোভাবে সেটা ট্রাই করি, এটার সক্ষমতা যদি হয়ে থাকে। সো চলেন একটা বাসের চাকায় ট্রাই করি, লেটস গো। এই যে নজলটা হচ্ছে এখানে আছে। সো ফার্স্টে আমি মেশিনটাকে একটু অন করে নেই। এই যে আমি এটাকে অন করে নিলাম অ্যান্ড এখন এই নজল বরাবর এটাকে আমি দিচ্ছি। মূলত এই নজল যখন ভিতরে দেওয়া হয় তখন এটার সাথে সাথে প্রেশার দেখায়। এই যে দেখেন, এটাতে হচ্ছে 107 অলরেডি আছে। আমার মনে হয় এটা লোড, হ্যাঁ এই যে 108 আছে বর্তমানে। এই যে দেখেন, আমার মনে হয় না যে এই ডিভাইসটা 108 PSI উল্টা প্রেস করে আরও হাওয়া দিতে পারবে, কারণ এটা খুবই ছোট একটা ডিভাইস, এটার নিজস্ব ব্যাটারি পাওয়ারে চলে। সো আমার মনে হয় না পারবে, তারপরেও ট্রাই করে আসেন। রেডি, 3, 2, 1। না, নিচ্ছে না। এই যে এটা প্রেস করলেই মূলত এটা চালু হয়, বাট এটা নিচ্ছে না, কারণ এটার এত বেশি প্রেশার, এ শুধুমাত্র ব্যাটারির প্রেশার এটা দিতে পারবে না। আচ্ছা, আমরা খুলে ফেলি। এত পরিমাণে প্রেশার এটা পারে নাই। সো আমরা বাসেও ট্রাই করছি এবং আমরা জানতাম যে এটা ফেল করবে। ওয়েল, সো এবার আসেন আমরা বাইকের চাকায় কত দ্রুত হাওয়া তুলতে পারি সেটা দেখি। এই যে দেখেন, আমার ডিভাইসটা এখন অন আছে এবং 0 PSI শো করতেছে। হ্যাঁ, এই যে দেখেন, এখন আমার বাইকের চাকায় 33 PSI আছে, 33.5 অ্যাকচুয়ালি। সো শুরু করতেছি, রেডি, 3, 2, 1। 34, 34.5, 35, 35.5, 36, 36.5, 37। আচ্ছা, আর দেওয়ার দরকার নাই, কারণ এমনিতে সামনের চাকায় আমরা যদি সিঙ্গেল চালাই তাহলে 33 রাখতে হয়, সেখানে আমি 37 দিয়ে ফেলছি। তো সমস্যা নেই, এখানে 37 দিয়ে ফেলছি। দেখেন, এখন আমি যেটা করব, হাওয়াটা কিন্তু আবার আপনি ছাড়তেও পারবেন এটাতে। সো আসেন একটু হাওয়া ছেড়ে দিই, এটাকে 33 করি আমরা। আপনি যখন এটাকে আস্তে আস্তে ছেড়ে দিতে থাকবেন তখনই হাওয়া কমতে থাকবে। এই যে মানে হালকা একটু রেখে দিবেন, যখন হাওয়ার আওয়াজটা পাবেন করে, এই যে কমতেছে। খোলার সময় একটু আস্তে আস্তে অনেক কম দেখাবে, কারণ খোলার সময় আস্তে আস্তে লুজ হয়ে যায় যখন, তখন এক্স্যাক্ট শোটা এখানে করে না। সো দেখতে পেলেন বাইকে কত দ্রুত এটা হাওয়া তুলতে পারে। বেশ কাজের জিনিস বাইকারদের জন্য।
এবার আসেন হালকা একটু এটার স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলি। এটা আসলে কি, এটা মূলত একটা কার এয়ার পাম্পার। এটা আমি এনেছি বাইকার্স এম্পায়ার থেকে, মূলত আমাকে পাঠানো হয়েছে। এটা নিয়ে মূলত ভিডিও করার কারণ হচ্ছে এর আগে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম এটার, ওটাতে আমাকে একজন কমেন্ট করছিল, ভাই এটাকে আসলেই আপনার গাড়ির চাকায় হাওয়া তুলতে পারে? শর্টসে টাইম থাকে অনেক অল্প, 1 মিনিটের কম। সো ওইটুকু টাইমের ভিতরে আমার পুরো ইনফরমেশন দিয়ে সব কিছু রাখা সম্ভব হয় নাই, তাই আমি আজকের ভিডিওটা করতেছি যে প্রপারলি এটা আসলে কাদের কেনা উচিত সেটাও আমার আজকের ভিডিও লাস্টে বলবো আমি। এটা আপনারা বাইকার্স এম্পায়ারে গেলে পাবেন, এটার প্রাইসটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে, ওখানে ডিটেলস গেলে বুঝতে পারবেন। এটা মূলত একটা পাওয়ার ব্যাংক হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখেন এখানে পাওয়ার আউটপুট আছে, এটা দিয়ে পাওয়ার আউটপুট হয়ে আপনার ফোনে আপনি ফোন চার্জ করতে পারবেন। এটার নিজস্ব একটা ব্যাটারি আছে যেটা আপনি চার্জ করে রাখতে পারবেন, বাট এটার অ্যাম্পিয়ারটা অত বেশি না। দেখা গেল আপনার একটা ফোন হয়তো ফুল চার্জ একবার করতে পারবেন, খুব একটা ওটা দিয়ে আপনি পারবেন বলে আমার মনে হয় না। জাস্ট অ্যাক্সিডেন্টালি এটা রাখলেন, যদি খুব প্রয়োজন হয় তাহলে আপনি ফোনটা চার্জ দিলেন, বা আপনার কোনো কিছু চার্জ দেওয়ার দরকার হলে যে কোনো ডিভাইস আপনি চার্জ দিতে পারবেন এটা দিয়ে। অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে এটা কাজ করবে, বাট এটা আমি রিকমেন্ড করতেছি না, কারণ এটার পারপাসটা ভিন্ন। কারণ এটা চার্জ যদি ফুলফিল না থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে পাম্পটা করতে পারবেন না যে কোনো জিনিসে। সো এটার চার্জটা আপনার টিকে রাখতে হবে, বাট অ্যাজ এ ফিচার হিসেবে এটা রাখছে। এবং এটাতে আরেকটা জিনিস আছে, দেখেন এই যে দেখেন লাইট আছে, দেখছেন? হ্যাঁ এই যে সো আপনি রাতের বেলা অন্ধকারে এটা অ্যাজ এ টর্চ লাইট হিসাবে ইউজ করতে পারেন। আর এটাতে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে, হ্যাঁ এই যে দেখেন রেড লাইট সাইনও আছে। ধরেন আপনি দূরে কোথাও আছেন, একটা ফ্রেন্ডকে ইন্ডিকেট করবেন রাতের বেলা কোথায় আছেন, সেটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, বা আরও অনেক কাজে আপনি আপনার মতো করে এটাকে ইউজ করতে পারবেন। এটাতে একটা সুন্দর ডিসপ্লে দেওয়া আছে, যেটা আমরা এতক্ষণ এটা কতটুকু চার্জ আছে আপনার ব্যাটারিতে, প্লাস হচ্ছে কত পিএসআই আপনার টায়ারে আছে, সেটা আপনি প্রপারলি এটাতে দেখতে পারবেন। এবং ডিসপ্লেটা যথেষ্ট উজ্জ্বল। সে আরও কিছু বলার বাকি আছে, তার আগে আসেন আমরা একটু আমার গাড়িতে ট্রাই করি এটা, যে আসলে বাস ট্রাক তো ফেল করছে, গাড়ি থেকে এটা আসলে হাওয়া দিতে পারবে? আপনাদের কি মনে হয় হাওয়া দিতে পারবে আসলেই? এই গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে আপনারা বলছিলেন যে মিজু ভাই পুরাটা কেন দেখাইলেন না, যে আসলে এটা গাড়ির চাকায় হাওয়া দিতে পারে নাকি। আসেন আজকে এটা আমরা দেখি। আমার এই চাকায় মনে হয় 35 হাওয়া দিলেই খুব সম্ভবত ওকে। সো ফার্স্টে আমি যখন এটা ইনস্টল করব, এই যে দেখেন এখানে 0 আছে। এখন আমি যখন ইনস্টল করব তখনই কিন্তু এটা দেখাবে যে এটার হাওয়া কতটুকু আছে। এই যে দেখেন, ও মাই গড, অলরেডি হাওয়া 40-এর উপরে আছে, 41.5। সো ফার্স্টে আমি কিছুটা হাওয়া ছেড়ে দিই। এই যে দেখেন হাওয়া কিন্তু আমি চাইলে ছাড়তে পারি। 39, 40, এই যে এখান থেকে হালকা একটু ঢিল দিলেই, মানে আপনি যে টাইট দিচ্ছেন এইটা এখানে একটু ঢিল দিতে গেলেই দেখেন হাওয়া ছাড়া যায়। এই যে হাওয়ার প্রেশারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, 37.5। আচ্ছা ওকে, আর দরকার নাই। আমরা মোটামুটি 2 হাওয়া কমাই দিছি, 38.5 বর্তমানে আমার এখানে শো করতে, 38.5। এখন আমরা এটাকে স্টার্ট করব এবং দেখব। এটা মোটামুটি আমার 40 দিলেই অনেক বেশি হয়ে যাবে, তো আমি 40 দিব এটাতে, বা আর একটু বেশি দিয়ে আবার পরে ছেড়ে দিব। সো রেডি, 3, 2, 1। ইয়েস, এবার এটা অন হয়েছে। দেখেন এই যে দেখেন 39, কাছে আসেন মামা, 39.5, 40। ও মাই গড, ভালোই দ্রুত পুশ করতেছে, দেখা যায় 40.5। ওয়াও। আচ্ছা 40-র পরে একটু স্লো হয়েছে, 41। ওকে, আরও একটু দিব আমরা। আচ্ছা 41.5, এটা অফ হয়ে গিয়েছে। সো মোটামুটি আপনার কারের 40+ আমার মনে হয় লাগে না, 40 দিলেই বেশি হয়ে যায়। 41.5 দেখলেন কত দ্রুত 3 আমরা হাওয়া দিলাম, 38.5 থেকে 41.5-এ চলে আসছি। সো আমি ওই দিন একদম আমার চাকায় হাওয়া ছিল না, ওই অবস্থায়ও আমি হাওয়া দিতে পেরেছি। বাট ওইখানে একটু টুইস্ট আছে। ওইটা হচ্ছে একদম যখন 0 অবস্থায় ছিল তখন থেকে আমার 35 পর্যন্ত হাওয়া তোলার জন্য আমার এটাতে হাফ চার্জ ছিল। তখন আমি ফুল চার্জ করে এটা আসি নাই, তখন আমার এটার চার্জ একবার শেষ হয়ে যায় এবং পরবর্তীতে আমাকে আরেকবার চার্জ আপ করে আমার ফুল হাওয়াটা দিতে হয়। আমি একদম সত্যি কথাটা আপনাদের সাথে বললাম, চাইলে আমি নাও বলতে পারতাম, বাট এটা বলার কারণ হচ্ছে দেখেন এটা চার্জ করে আমার হাওয়াটা তুলে আবার আমি বের হইতে পারছিলাম জেল দেওয়ার জন্য। মানে একটা ছোট লিক ছিল। দেখেন আমার যদি এই ডিভাইসটা না থাকতো তাহলে আমাকে এই গাড়ির চাকা উঁচা করে পুরা মানে চাকা খুলে আবার স্পেয়ার টায়ার লাগিয়ে তারপর আমাকে যেতে হতো। বাট আমার বাসা থেকে বের হওয়ার জন্য জাস্ট আমাকে এটা একবার এক্সট্রা চার্জ করা লাগছে, যদিও কষ্ট হয়েছে, বাট তারপরেও আমার জিনিসটা ফিল আপ করছে। আমার মোটামুটি আবার 10-15 মিনিট এটাকে চার্জ করে
তারপর আবার 5 মিনিট এটাকে হাওয়া দিয়ে তারপর আমি ওই দিন বাসা থেকে বের হইতে পারছি। সো আপনারা দেখলেন বাইকের চাকায় কত দ্রুত এটা হাওয়া আপ করে এবং কারের চাকাও এটা হাওয়া দিতে সক্ষম। যদি একদম ফুল আপনার চাকায় হাওয়া না থাকে তাহলে এটাকে আরেকবার চার্জ করে নিতে হবে আপনার। বাট আমি রিকমেন্ড করব এটা শুধুমাত্র যারা বাইকার আছেন তাদের মূলত কাজে লাগবে, এবং কার যাদের আছে তাদের কারের সাথে অনেক সময় এয়ার পাম্পার চলে আসে। আর আসলে এটা কাদের জন্য? এটা হচ্ছে তাদের জন্য যারা মূলত আমি বলবো অ্যাজ ইউজুয়াল যারা বাইকার আছেন, এমনি ট্যুর করেন, নর্মাল জায়গায় যাতায়াত করেন, তাদের জন্য আসলে এটা না। আমি বলবো না আপনারা এটা কিনেন। এটা কারা কিনবেন? আমার মতো বাইকার যারা আছেন, যেমন ধরেন খুব রিমোট এরিয়াতে আমরা বাইকিং করতে যাই, যেমন আমি গিয়েছিলাম লাদাখ, ওইরকম জায়গায় এটা খুব ইম্পর্টেন্ট কাজে দেয়। যদি আপনি বিপদে পড়েন খুব ভালো কাজে দিবে বাইকারদের জন্য। তারপরে ধরেন আমি গেছিলাম তাজিকিস্তান, উজবেকিস্তান, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে আমার ওইখানে একটা চাকা লিক হয়েছিল এবং আমার ওই চাকাটা পুরো খুলে রিপেয়ার করা লাগছিল। সেখানে যদি আমার এটা থাকতো এবং কাছে যদি জেল থাকতো তাহলে খুব ইজিলি আমি ওটা রিপেয়ার করে ফেলতে পারতাম। সো এটা অবভিয়াসলি তাদের জন্য যারা একটু রিমোট এরিয়াতে আপনারা বাইক রাইড করেন বা কার নিয়ে যান যেখানে হাওয়া দেওয়ার জায়গা নাই একদমই, তাদের জন্য এটা খুবই উপকারী। এছাড়া আপনার সাথে রাখলে এই যে আমার মতো বিপদে, যেরকম আমার গ্যারেজ থেকে ওই দিন আমার গাড়ির এই চাকা খুলে আবার লাগায় নিয়ে যাওয়া, এটা একটা পেইন ছিল, ওইটা আর করা লাগতো না। সো এই হচ্ছে ব্যাপার। এটা আসলে সবার জন্য না এবং মোটামুটি এক্সপেন্সিভ, কারণ এটার দাম হচ্ছে 3500 টাকা। কারণ মানে আছে আপনি আরও অনেক কমে পাবেন যেগুলো ওয়্যার কানেক্টেড, মানে আপনার গাড়ির থেকে ওয়্যার কানেক্ট করে এটা চার্জ দিতে পারবেন। বাট বাইকারদের জন্য কিন্তু সেটা কাজে লাগবে না, বাইকাররা হয়তো চার্জ দেওয়ার কোনো জায়গা বা ওয়্যার কানেক্ট করার জায়গা পায় না। সো এটা স্পেশালি বাইকারদের জন্য খুব ভালো কাজে দিবে। আসেন লাস্টলি আর কিছু স্পেসিফিকেশন বলে দেই যেটা আপনাদের জানা দরকার, এবং এটা আনবক্সিংই করা হয় না। এটার বক্সের মধ্যে কি আছে আসেন দেখে ফেলি। সো এই যে এটা হচ্ছে এটার বক্স, এটা মূলত প্যাসিফিক এন্টারপ্রাইজ বাংলাদেশে আপাতত ইম্পোর্ট করতেছে তাদের ব্যানারে। সো এটার ভিতরে এই জিনিসটা পাচ্ছেন। তার সাথে কি কি আছে দেখেন, এরকম একটা বক্স থাকতেছে এবং একটা ম্যানুয়াল থাকতেছে এই যে এরকম, এবং এই ম্যানুয়ালটা আপনার পড়া উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটার কি কাজে ইউজ করতে পারেন। যেমন এই যে এখানে বাটনগুলো আছে না, আপনি এই বাটনগুলো কোনটা দিয়ে কি সেট করতে পারবেন, কি না করতে পারবেন, অন করা অফ করা, কত পিএসআই হাওয়া দিবেন, আপনার টর্চটা কীভাবে অন করবেন, সব কিছু এটাতে দেওয়া আছে। খুব ইজি, একদম ইজি ইন্টারফেস। এরপরে আসেন এটার সাথে আর কি কি দিয়েছে। এটার মধ্যে একটা কেবল পাবেন, আপনি এটাকে চার্জ করা, প্লাস হচ্ছে এটা দিয়ে আপনার কোনো মোবাইল চার্জ দেওয়ার জন্য এটা আপনি ইউজ করতে পারবেন। ছোট্ট কয়েকটা নজেল দেওয়া আছে, এই যে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই নজেলটা মেবি ওই যে আমরা যে সোফা টোফা আছে না, এয়ার পাম্প করি যে সোফা টোফা ওঠানোর জন্য, এই নজেলটা ওইটার জন্য। ফুটবলে হাওয়া দেওয়ার যে নজেল এটা আছে। মোট এখানে 4টা নজেল আছে অ্যাকচুয়ালি, এই যে দেখেন মোট 4টা নজেল এখানে আছে। এই 4টা নজেল দিয়ে 4টা ভিন্ন ভিন্ন রকম জিনিস আপনি হাওয়া দিতে পারবেন। মানে মোটামুটি হাওয়া দেওয়ার যত জিনিস আছে সবগুলা জিনিস আপনি হাওয়া দিতে পারবেন। অনেকেই জানতে চাচ্ছেন এতক্ষণে, বা আপনাদের মনে কোশ্চেন আসছে যে আসলে এটা কত এম্পিয়ার। এটা হচ্ছে 2000 মিলি অ্যাম্পিয়ার। সো 2000 মিলি অ্যাম্পিয়ারে আমার মনে হয় না আপনার ফুল একটা ফোন চার্জ করতে পারবেন, যেটা বড় সড়ো ফোনগুলো আমাদের থাকে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে, অনেকের থাকে 1500 অ্যাম্পিয়ারের। যদি 1500-2000 অ্যাম্পিয়ারের হয় তাহলে আপনি ফুল চার্জ করতে পারবেন। বাট আমি এটাকে কখনোই রিকমেন্ড করব না। আপনার বিপদে পড়লে একমাত্র এটা হেল্প হইতে পারে, যে আর কিছু নাই তখন আমি এটার কাজে লাগাইতেছি। এবং এটার পাওয়ার হচ্ছে 50 ওয়াট এবং ভোল্টেজ হচ্ছে 7.4 ভোল্ট। তো এই হচ্ছে এটার বিস্তারিত। আর মনে হয় না আর কোনো কিছু জানার আছে আপনাদের। যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আমি যদি জেনে থাকি অবশ্যই আপনাদেরকে কমেন্ট সেকশনে হেল্প করব। এই আর কি, আমার মনে হয় মোটামুটি সব কিছু জানতে পারছেন। এটা আপনারা কিনবেন নাকি সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কারণ আমার পক্ষ থেকে আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করছি এটা কাদের জন্য এবং কি কি কাজে ইউজ করতে পারবেন। হোপসো আপনাদের কাজে আসবে। এবং এটা বাইকার্স এম্পায়ারে পাবেন, আপনারা চাইলে ফিজিক্যালি ভিজিট করতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই এটার লিঙ্ক দেওয়া আছে, ওটার প্রাইস বিস্তারিত সব কিছু জানতে পারবেন ওখানে। সো আজকের ভিডিও মনে হয় শেষ করতে পারি। মোটামুটি একটা ইনফরমেটিভ ভিডিও করার ট্রাই করছি, আপনাদের কাজে আসবে হোপসো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এই সাবস্ক্রাইব হয়তো আপনাদের জন্য কোনো টাকা কস্ট করে না, বাট আমার জন্য একটু উপকার করে। দ্যাটস ইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।